নমস্কার বন্ধুরা, DSSMK চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। 1446টি শূন্য পদে তোমাদেরকে এয়ারপোর্টে পার্মানেন্ট পদে নিয়োগ করা হবে। এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে তোমাদের 1446 জন শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্রাউন্ড স্টাফ এবং লোডার পোস্টে, এই দুটি পোস্টে তোমাদের এখানে 1446 জনকে নিয়োগ করা হবে। দেখো, তোমাদের এখানে যোগ্যতা কথা বলা হয়েছে মিনিমাম তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি বার হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত বলবো। এছাড়া তোমাদের কত কোয়ালিফিকেশান লাগবে, কত এজ লাগবে, কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। দেখো, তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে সরকারি বিভিন্ন জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয় এবং লাইক বা শেয়ার করে দেবে যাতে এই ভিডিও সবার কাছে পৌঁছে যায়। দেখো, আজকে তোমাদের আমি এই প্রথম যে জিকে প্রশ্নটা বলবো সেটি হলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। দেখো, 1 নম্বর হলো পবন কল্যাণ, 2 নম্বর হলো দুর্গবতী পূর্ণেন্দশ্বরী, 3 নম্বর হলো এস আব্দুল নাজির, 4 নম্বর হলো এন চন্দ্রবাবু নাইডু। তোমরা যদি এই জিকে প্রশ্ন উত্তর সবাই জানো, তোমরা যারা জানবে তারা আমার এই কমেন্টে বলে যাবে এবং যারা জানবে না তারা আমাকে মেসেজ করলে তাদের এই উত্তরটি বলে দেব। এবার তোমাদের মূল এতে ফিরে যাই যে তোমাদের এয়ারপোর্টের যে রিক্রুটমেন্ট হবে 1446টি, সেটি সম্পর্কে তোমাদের বিস্তারিত বলে দেব। দেখো, এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম যে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেটি হলো যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও এটি আবেদন করতে পারো। দেখো, এখানে উচ্চ মাধ্যমিক পাস মানে তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে তোমরা আবেদন করতে পারবে। দেখো, এরপরে তোমরা যারা এয়ারপোর্ট লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করবে তাদের মিনিমাম তোমাদের এখানে পাস করতে হবে। মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক যের জন্য তোমাদের এটা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য যারা আবেদন করবে তারা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, মানে তোমরা কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা যে কোনো ফ্রেশার ছেলে মেয়ে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, এরপরে তোমাদের যে এয়ারপোর্ট লোডার পোস্টের জন্য যারা আবেদন করবে তারা শুধু মেল ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমরাই একমাত্র মেল ক্যান্ডিডেট হলে এই এয়ারপোর্ট লোয়ার ডিভিশনের ক্লার্কে আবেদন করতে পারবে। দেখো, এবার তোমাদের এখানে বলে দেবো তোমাদের কত স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের কত এজ লাগবে বা কত ভ্যাকান্সি বার হয়েছে সম্পূর্ণ বলে দেব। দেখো, এখানে তোমরা যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে তারা তো উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো, এছাড়া তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের এজের কথা বলা হয়েছে, এজ হলো মিনিমাম 18 থেকে 30 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের পে লেভেল স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম এখানে তোমাদের 25,000 টাকা থেকে 35,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। আর এই যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য তোমরা যারা আবেদন করবে তাদের 1017টি তোমাদের এখানে ভ্যাকান্সি বার হয়েছে। তোমাদের এখানে টোটাল এয়ারপোর্ট গ্রাউন্ডে যে পোস্ট বার হয়েছে 1017টি তোমাদের এখানে টোটাল পোস্ট বার হয়েছে। দেখো, এবার তোমরা যদি লোডার পোস্টের জন্য আবেদন করে থাকো তোমাদের এখানে যে মিনিমাম মাধ্যমিক পাস হলে তোমরা এটিতে আবেদন করতে পারছো। এছাড়া তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 40 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে পে লেভেল স্যালারি দেওয়া হবে সেটি হলো 15,000 টাকা থেকে 25,000 টাকা অবধি তোমাদের এখানে পে লেভেল স্যালারি দেওয়া হবে। এছাড়া এই পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটি হলো 429টি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। দেখো, এরপরে যে নোটিশটা বলা হয়েছে সেটি হলো তোমরা মাধ্যমিক পাস বা ITI এর সাথে যদি তোমরা ITI করে থাকো তাহলে তোমরা এখানে গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করতে পারবে। দেখো, তোমাদের এবার বলে দেবো তোমরা কি টাইপের এখানে তোমরা আবেদন করলে যে তোমরা কি টাইপের এখানে তোমাদের কাজ করতে হবে। দেখো, এখানে তোমরা যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে তাদের যে কাজটি করতে হবে, এখানে তোমাদের প্যাসেঞ্জার চেকিং করতে হবে, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন করতে হবে, অল টার্মিনাল প্যাসেঞ্জার অ্যান্ড এয়ারলাইন স্যাটিসফ্যাকশন
আর কি রিকোয়ারমেন্ট তোমাদের থাকবে, এই সব কাজগুলি এখানে তোমাদের যারা এই গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে তাদের এই সব কাজ করতে হবে। দেখো এছাড়া তোমরা যারা এয়ারপোর্ট লোডারে যারা আবেদন করবে তাদের যে কাজগুলি করতে হবে সেটি হলো, দেখো এই কাজটি কিন্তু সম্পূর্ণ তোমাদের গ্রুপ ডি হিসাবে এই কাজটি থাকে। এখানে যে কাজ থাকবে সেটি হলো ব্যাগেজ, তারপর কার্য লোডিং, অফলোডিং, মানে তোমাদের এখানে লোডিং আনলোডিং এইসব কাজ তোমাদের এখানে করতে হবে। এয়ারক্রাফট এবং ট্রলি অ্যান্ড অ্যাস কেবিন ক্লিন ফাংশন, অর্থাৎ তোমাদের এখানে এই যে কেবিন ক্লিন করতে হবে, তোমাদের এখানে এই সব কাজ করতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের 3 শিফট কাজ হবে, যেরকম নাইট শিফট, তোমাদের এখানে নাইট শিফটে কাজ হবে। নাইট শিফটে শুধু এখানে মেলরাই থাকবে, ফিমেলদের এখানে কোনো নাইট হবে না। দেখো এরপরে তোমাদের বলে দেবো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তোমাদের প্রথম যে এখানে সিলেকশন প্রসেস সেটি বলবো, সেটি হলো রিটেন এক্সাম, মানে তোমাদের এখানে রিটেন এক্সাম দিতে হবে। দেখো এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 25 নাম্বার কোশ্চেন থাকবে, তারপর রিজনের ওপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে, এখানে তোমাদের ইংলিশের ওপরও 25 নাম্বার থাকবে, ছাড়া তোমাদের অ্যাভিয়েশন নলেজের ওপর 25 মার্কস থাকবে। দেখো এখানে তোমাদের এই যে মার্কসের যে টাইম থাকবে সেটি হলো 90 মিনিট তোমাদের এখানে টাইম থাকবে। এখানে তোমাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এরপরে হচ্ছে তোমাদের কোশ্চেন ল্যাঙ্গুয়েজ। দেখো এই কোশ্চেন ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ এবং হিন্দির ওপরে থাকবে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কেটিং থাকবে না। দেখো এবারে তোমাদের এই যে জেনারেল নলেজের উপর এখানে এই সব চ্যাপ্টার থেকে থাকবে, এছাড়া তোমাদের রিজনের উপর এই সব চ্যাপ্টার থেকে থাকবে, তারপর তোমাদের ইংলিশের উপর যে এই যে চ্যাপ্টার দেওয়া আছে সেগুলি থেকে তোমাদের এখানে থেকে থাকবে। দেখো এখানে তোমাদের কিন্তু 100 নাম্বারে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে প্রত্যেক পরীক্ষা যে কোশ্চেন মার্ক থাকবে 1 নম্বর করে। দেখো তোমাদের এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না, এবং তোমাদের এখানে যে কোশ্চেনের যে মার্ক থাকবে, মানে কোশ্চেনের যে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে সেটি হলো ইংলিশ আর হিন্দির ওপর তোমাদের এই কোশ্চেনের থাকবে। দেখো তোমাদের এরপরে বলে দেবো তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা ফিস দিতে হবে। দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে 350 টাকা, গ্রাউন্ড স্টাফদের জন্য এখানে তোমাদের 350 টাকা দিতে হবে। এছাড়া তোমরা যারা লোডারেতে আবেদন করবে তাদের জন্য 250 টাকা ফিস দিতে হবে। দেখো এখানে তোমরা এসটি, এসসি বা ওবিসি বা ইউআর তোমরা যেই হয়ে থাকো না কেন, তোমাদের এখানে এই আবেদন ফিস তোমাদের দিতে হবে। এখানে তোমাদের কোনো আবেদন ছাড়াই এখানে ফর্ম ফিল আপ করা যাবে না। তোমাদের এই আবেদন ফিস তোমাদের সম্পূর্ণ তোমাদের এই টাকা দিতে হবে। যে পদে আবেদন করবে তাদের সেই লেভেল সেই হিসাবে তোমাদের এখানে টাকা দিতে হবে। দেখো এরপরে বলে দেবো তোমাদের যে এক্সামিনার সেন্টার, মানে তোমরা এই এক্সাম দিতে যাবে কোথায়, যে সেন্টারটি সেই সেন্টারটি এখানে বলে দেবো। দেখো তোমরা যারা ঝাড়গ্রাম, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের যে এক্সামিনার সেন্টার পড়বে সেটি হলো রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা ও শিলিগুড়ি। দেখো এইগুলিতে তোমাদের এখানে যে এক্সামিনার সেন্টার আছে তোমাদের এখানে এক্সামিন দিতে হবে এখানে গিয়ে। দেখো এবার বলে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে বা কি লাগবে। দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে, এছাড়া তোমাদের ফোন নাম্বার লাগবে। দেখো তোমরা আবেদন করতে পারবে কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে তোমরা, মানে 21শে সেপ্টেম্বর অবধি তোমরা আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কি লাগবে সেগুলি সম্পূর্ণ সেই সিলেকশন প্রসেসটি বলে দেব। তোমাদের এখানে প্রথম যেটা বলা হয়েছে সেটি হলো রিটিন টেক্সট। তোমাদের এখানে প্রথম যেটি বলা হয়েছে রিটিন টেক্সট তোমাদের এখানে দিতে হবে। তোমাদের এই রিটিন টেক্সটে পাস করলে তবে তোমাদের ইন্টারভিউতে ডাক করানো হবে। এইটা কিন্তু তোমাদের শুধু গ্রাউন্ড স্টাফের জন্য। তোমরা যারা গ্রাউন্ড স্টাফেতে আবেদন করবে তাদের প্রথম রিটিন টেক্সট হবে, তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপরে তোমরা যারা কিন্তু লোডারের উপর তোমরা যারা আবেদন করবে শুধুমাত্র তোমাদের এখানে রিটিন এক্সাম হবে। ওই রিটিন এক্সামে তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে কোয়ালিফাই হয়ে যাবে, এখানে তোমাদের কোনো ইন্টারভিউ দিতে হবে না। দেখো এই যে এয়ারপোর্টের তরফ থেকে যে 1446টি যে শূন্য পদ বার হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে বলে দিলাম। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এই চ্যানেলটি শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি।